আমার সকল দর্শক বন্ধুদের স্মাইল উইথ মামাই ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আমি তোমাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব গ্রাম বাংলার নবান্ন উৎসব। যারা শহরে থাকো অনেকেই জানো না, কিন্তু যারা গ্রামে থাকো তারা অনেকেই জানবে এই নবান্ন উৎসব সম্পর্কে। এই উৎসব সম্পর্কে তোমাদের বলে রাখি, হেমন্তকালে পাকা ধান ঘরে আসে, আর সেই নিয়েই এই উৎসব। প্রতিটি গ্রাম বাংলার ঘরে ঘরে একটা করে নির্দিষ্ট ডেট ঠিক হয়, আর সারা বছর সারা অগ্রহায়ণ মাস ধরে এই ডেট অনুযায়ী নবান্ন উৎসব হয়ে থাকে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তোমরা তো জানো আমাদের যা কিছু অনুষ্ঠান হয় তা মা দুর্গার কাছে পুজো দিয়ে। গ্রামে অন্নপূর্ণা ঠাকুর এসেছে, কিন্তু আমরা মা দুর্গার পুজোর প্রসাদ মুখে দিয়েই নবান্ন করলাম। দুর্গাপুজোর পরে মা যখন নিজের মন্দিরে ফিরে আসে তখন অগ্রহায়ণ মাসের নবান্ন তিথিতে মাকে আমরা শাড়ি পরাই। যেহেতু পরের দিন নবান্ন, তাই তার আগের দিনে আমরা কি করি, সমস্ত রকমের সবজিগুলো কেটে রাখি। যেহেতু ৭ রকমের ভাজা হয় সবজি, সেগুলো সমস্ত কিছু রেডি করে রাখি। তারপরে আম দুধের ক্ষীর বানানো হয়, আখ ভাজা, নারকেল ভাজা, এটাই হচ্ছে মূলত নবান্নের মেন খাবার। তারপর সকালবেলায় চলে এলাম বাবার কাছে, চান করে বাবাকে মালা দিয়ে প্রণাম করে দিনটিকে শুরু করলাম। যেহেতু বাবা আমার সবথেকে বড় ঈশ্বর আমার কাছে। তারপর সকালবেলা দুর্গা মন্দিরে যাবো পুজো দিতে, সেজন্য সমস্ত কিছু জোগাড়, ফল কাটা এসব আমি করে নিচ্ছি। নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একে একে নৈবেদ্য জোগাড় সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার দুর্গা মন্দিরে যাব, তো আমার সাথে তোমরাও চলো মন্দিরে। এদিকে সমস্ত কিছু রেডি করছিলাম, কারণ এখানে বসে বাবাকে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভুজি দেব মা দুর্গার পুজোর পরে। সেজন্যই ভুজি বলতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নবান্ন করাবো, সেজন্য ওখানটা রেডি করে নিচ্ছিলাম। তারপর এদিকে মা দুর্গার কাছে এসে একটু ফুলগুলো গুছিয়ে রেখে মা দুর্গাকে একটু প্রণাম করে চলে আসলাম। তারপর ব্রাহ্মণ চলে আসলো, ব্রাহ্মণ এসে মায়ের গলায় ফার্স্ট মালা দিয়ে দিল। गाय नमः इते गणपुष्पूर्णमा इते गणपुष्पूर्णम इते गाय नमः इते गणपुष्पूर्णमा इते गणपुष्पूर्णमा गाय नमः ओम गाय नमः इते गणपुष्पूर्णमा
इथे गंध पुष्पी ओम ह्रीं श्रीं गाय नमो नमः इथे गंध पुष्पी ओम ह्रीं श्रीं गाय नमो नमः ओम नमो नमः ओम श्रीं गाय नमो नमः इथे गंध पुष्प ओम गाय नमो नमः ओम श्रीं गाय नमो नमः ओम इथे गंध गाय नमो नमः ओम ह्रीं श्रीं गाय नमः ओम नमो नमः ओम ह्रीं श्रीं गाय नमः इथे गंध पुष्प गाय नमः ओम नमो नमः इथे गंध पुष्प गाय नमो नमः। মা দুর্গার কাছে পুজো শেষ হওয়ার পরে আমি আমার এক দাদার সাথে বসে গেলাম বাবাকে এবং পূর্বপুরুষদেরকে নবান্ন করাবার জন্য। আরো দাদারা অসুস্থ ছিল তাই তারা বসতে পারেনি, তো আমি আর আমার এক দাদা বসে গেলাম। তারপর বাড়ি আসলাম, মায়ের কাছে প্রসাদ নিয়ে নবান্ন করতে বসলাম। এবার ছিল ক্ষীর, চিড়ে, মা দুর্গার প্রসাদ আর মিষ্টি। যেহেতু আমার এতটা মিষ্টি জিনিস ভালো লাগে না, তো ওই একটু মুখে দিলাম মায়ের সাথে, না হলে তো মায়ের খারাপ লাগবে একা একা। তো যাই হোক, মায়ের যাতে খারাপ না লাগে সেই কারণে আমিও মায়ের সাথে সঙ্গ দিলাম। ভালোই লাগলো আর খুব সুন্দরভাবে দিনটি কাটলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।